তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর গরমে ঘরের দরজা জানলা সব দেখো বন্ধ করে রেখে দিয়েছি, একদমই খোলা হচ্ছে না। আর ব্লগটা অনেক দিন বাদে দিচ্ছি, কেন এই গরমে ইচ্ছা করছিল না ব্লগ করতে। তো যাই হোক, মানে সেরকমভাবে মানে রান্নাবান্নাও করছিলাম না, তো আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর সারাদিন আমি কি কি করি আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালে উঠে মানে সব মাসি কাজ করে দিয়ে চলে গেছে, বাসন টাসন মেজে। আর এখনও আমার চা খাওয়া হয়নি, কেন ছেলে পড়তে গেছে, ও আসলে ও আর আমি একসাথে চা খাবো। আর কালকে বিগ বাস্কেট থেকে কি কি এনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে নয়, পরশু গেছিলাম বিগ বাস্কেট থেকে এনেছি টাটা টি গোল্ড, এটা একটা বিস্কুট বিম্বার, আর এই একটা রক সল্ট ক্র্যাচে, আর এটা হলো অর্গানিক চিনি। বিগ বাস্কেট থেকে এই কটা জিনিসই আনা হয়েছে। আর কালকে ফেরার সময় একটু সবজি বাজার করেছিলাম, ঝিঙে বরবটি এই ব্যাগে এখনও আছে, ঢালা হয়নি, বেগুন, তারপরে কি কুন্দুলি না কি বলে ছোট ছোট ওগুলো, পটলটা পেকে গেছে, গাঁটি কচু, লেবু এইসব আনা হয়েছে। আর এখানে আছে কলা, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব এখন ফ্রিজে ঢোকাতে হবে। তো কালকে ফেরার সময় বাজার করেছি, আর এগুলো পরশুদিন করেছি। এগুলো জায়গায় রাখার জায়গা নেই বলে রাখতে পারছি না, গুছিয়ে রাখতে হবে। আর সকালবেলা মাসি তো বললাম কাজ করে চলে গেছে, আচ্ছা বাসন মেজে দিয়ে গেছে। আর এখানে রিও বাবু শুয়ে আছে গরমে ঘরে আমরা একটু দরজা জানলা খুলছি না। আর এখানে সব চাদর ঠাদর কাঁচা আছে, এগুলো সব ভাঁজ করে এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ছেলে এইমাত্র পড়ে চলে আসলো, এবার আমরা চা খাবো দুজন মিলে। আর সাইকেলটা তো ভিতরেই রাখতে হয়। আর এই যে রিও বাইরে দিকে এসছে, একটা পার্সেল অর্ডার করেছি, সেটা চলে এসছে। আর এটা ওয়েট করছিলাম ছেলে এসে খুলবে। তো ছেলে খুলছে, দেখি কেমন পার্সেলটা কিরম আসলো, তো তোমাদের সাথে শেয়ার করব। এটা 100 পিস, তাই তো? বাহ, এটা তো দেখতে ভীষণই সুন্দর। আর মিশো থেকে নিয়েছি। এটার দাম কত নিয়েছে? 200। তো দেখো, আর এখানে চায়ের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি, মানে দুধ বসিয়ে দিয়েছি চা। আর আজকে রান্না হবে ভেন্ডি আলু দিয়ে পোস্ত, মানে সর্ষে দিয়ে ঝাল। আর ডাল বানাবো, আর কিছু না। আর হয়তো পটল ভাজা বানাতে পারি। তো এই হলো। তো চা নিয়ে চলে আসলাম, এখন চা খাবো। সকালে লুচি বানিয়েছিলাম, সুদীপকে লুচি টিফিনে দিয়েছিলাম। আর যেহেতু খালি পেটে লুচি খাবো না, ওই জন্য দুটো করে বিস্কুট খাবো। তো চা, লুচি, বিস্কুট এখন আমাদের ব্রেকফাস্ট হবে। তো চলো, লাঞ্চে কি বানিয়েছি বলেছিলাম তোমাদের শেয়ার করব। তো দেখো, আলু ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে একটা মানে ঝাল, পটল ভাজা, মুসুর ডাল বানিয়েছি, গরম গরম ভাত। তো দেখো, আমি মুখে একটা প্যাক লাগিয়েছি, এর মধ্যে আছে দুধ, কাঁচা দুধ, চালের গুঁড়ো আর বেসন আর মধু দিয়ে প্যাকটা লাগিয়েছি, খুব ভালো কাজ দেয়। আর মাথায় একটা তেল বানিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো একটা তেল লাগিয়েছি, সেটা আমি তোমাকে পরে শেয়ার করব। তো এখন যাব স্নান করতে, তারপরে কি করি তোমাদের সাথে সব শেয়ার করব। তো তোমরা দেখলে দুপুরে কি কি করলাম সেগুলো। তারপরে আর ভিডিওটা মানে ক্যামেরাটা অন করা হয়নি। এখন রাত্রিবেলা অনেকেই রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো আমি আলু পনিরের তরকারি বানিয়েছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর বাদবাকি ভিডিও কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর কি সুন্দর বানিয়েছি সেটা তোমাদের ওই জন্য শেয়ার করলাম, যে ভালো লাগছে কিনা বলো। তো হাই ফ্রেন্ডস, তো চলে আসলাম আজকে নেক্সট দিন। কালকে তো ব্লগটা শুরু মানে শেষ করতেই পারিনি,
তো বিকেলবেলা কি এত গরমে আর মানে ক্যামেরাটা ধরতেই ইচ্ছা করছিল না, সেই জন্য ব্লগটা আর করা হয়নি। তো আজকে নেক্সট দিন, তো আমি ব্লগটা শুরু করলাম চা দিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো এখন চা বসিয়েছি, আর দুপুরে কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন চায়ের দুধ ফুটছে, আর এখানে আছে বোয়াল মাছ। আজকে বোয়াল মাছের ঝাল বানাবো, মানে একটু কষা কষা, আর এটা একটু মাছের তেল আছে, এটাও বানাবো। এই আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো সকালবেলা উঠেই বার করে দিয়েছি বরফটা কাটানোর জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। সকালে চা খাওয়া আমাদের হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে একটা ওটসের স্মুদি বানাবো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো নিয়ে নিয়েছি মানে স্মুদি বানানোর জন্য কলা, কিশমিশ, খেজুর, আমন্ড দেবো এর মধ্যে, আর কাজু আছে। আর খেজুরটা বেশি নেই, 2 পিসই আছে, 2 পিসই দেবো। আর এর মধ্যে কিছুটা ওটস দিয়ে দেবো, দিয়ে এটা আমি জল দিয়ে পেস্ট করব। কেন আমরা দুধ দিয়েও করা যায়, দুধটা আমাদের সহ্য হয় না, তাই জন্য আমরা জল দিয়ে খাবো। তো এটাই সকালের ব্রেকফাস্ট আমাদের, আমার আর আমার ছেলে। তো চলো এটা বানিয়ে নিই। দেখো স্মুদিটা বানিয়ে রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। এটা আমার জন্য এরকম টাইপের দেখতে হয়, তোমরা হয়তো সবাই জানো, তাও আমি বানালাম, তোমাদের দেখালাম। তো ব্লগটা দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর গরমে দেখো কি ঘাম হচ্ছে, মানে রান্না বান্না করতেই ইচ্ছা করছে না। চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম। এখানে আছে গরম ভাত, প্রচণ্ড গরম, মাছের তেল আলু বেগুন দিয়ে, আর এটা বোয়াল মাছের, মানে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, আমরা সর্ষে বাটা দিয়ে খাই। তো এই যে বোয়াল মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো হয়েছে। আর এখানে আছে আমের চাটনি। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এবার স্নান করে নিই। বেজে গেছে 2:20, এবার যাব স্নান করতে। আর স্নান করে তোমাদের একটা জিনিস দেখাবো, তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। তো এবার যাব স্নান করতে, আর এখন বাজে 2:20। আর স্নান করে এসে তোমাদের একটা জিনিস দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো। তো গুড ইভিনিং। তো দুপুরবেলা যা যা রান্না করেছি তোমাদের সাথে দেখালাম, আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যা 6:30, দেখাতে পাচ্ছি না, সন্ধ্যে 6:30। তো এখন যাচ্ছি আমি একটু বাপের বাড়ি, ওখান থেকে একটু হয়তো বাজার যেতে পারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তখন দেখতে পারলে আমি বাবাকে নিয়ে টোটো করে গেছিলাম বাজারে, আর বেশি কিছু দেখাতে পারলাম না। বাজারে গেছিলাম, বাজার থেকে মানে আম লিচু নিয়ে আসলাম। এই প্রথম লিচু আনলাম, আর আম তো মানে আসছেই, কিন্তু এই সিজনে এই ফার্স্ট লিচু এনেছি, সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। লিচু নিয়ে এসেছি, এই সিজনের প্রথম লিচু, খাবো আগে, ঠাকুরকে দেবো তারপরে খাবো। আর দুপুরে তোমাদের বলেছিলাম না একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে, চলো জিনিসটা শেয়ার করি। কি এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার দুপুরের রান্না তো আছে। বলেছিলাম তোমাদের একটা জিনিস দেখাবো, তো এই দেখো দুখানা নাইটি নিয়েছি, এরকম দেখতে নাইটিগুলো, এই একটা আর একটা ইয়েলো, এটা স্লিভলেস। তো এইরকম দুটো নাইটি কিনেছি, সেটা এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে বলেছিলাম করব, কালকে তো আর পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বাজারে গেছিলাম, কিছুই কিনিনি, বিশেষ আম লিচু নিয়ে চলে এসেছি। তো ব্লগটা দেখতে থাকো। তো সারাদিনের ব্লগটা তোমরা দেখলে আমি কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত গরমে পারছি না, প্রচুর গরম। তো আর কালকে মাথায় একটা তেল লাগিয়েছিলাম, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো পরের ব্লগে শেয়ার করব সেটা। আর খুব উপকার পেয়েছি, চুলটা দেখতেই পাচ্ছ কত সিল্কি হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো ও সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।